তিন দিন ধরে নিখোঁজ ছিলেন মোহাম্মদ হারুন হাওলাদার। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শেষ পর্যন্ত বাড়ির পাশেই মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষটির একটি হাত। পরে পুলিশ এসে মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেন। সোমবার সকালে বরিশালের মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ছেলে HM জাফর হাওলাদার জানান, গত 27 জুন রাত থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। পরে তার মা জানান, গভীর রাতে 3 জন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে এসে 50,000 টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বাবাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় অপহরণের অভিযোগও করা হয়েছে। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমার বাবারে এইভাবে ঘর থেকে 3টা মানুষ নিয়ে যাইবে উনি বলে, এটা আমার কোনোদিনও বিশ্বাস হয় না। একটা মানুষ যতই রোগা পাতলা যাই হোক, অসুস্থ হোক, একটা মানুষে নিয়ে যাইতে হইলে তার তো বাঁচার জন্য তো আকুতি মিনতি করে। জাফর হাওলাদারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার মাকে সন্দেহের তালিকায় রাখে। তার মা এবং তার কথিত পরকীয়ার এক সহযোগী মিলে তার বাবাকে হত্যা করেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ তাকে হেফাজতে নেয়। আমাদের এই মামলাটা যেই স্যারে এটা তত্ত্বাবধানে আছে, উনি আমাকে বলছে যে আপনি যেভাবে হোক যে আসামি তাকে আমি মা বলে পরিচয় দিব না, আমার ঘৃণা লাগে, তো আপনি তারে খুব নজরে নজরে রাখবেন। তো আমি এই গত রাত্রে আমি সারা রাতে একটু ঘুমাই নেই, আমি পাহারা দিয়ে সারা রাত আমি রাখছি। তার পরবর্তীতে স্যারের সাথে আমি কথা বলছি যে স্যার, সবারও যেরকম সন্দেহ আমারও ঠিক একই সন্দেহ, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই, সন্দেহ আমিও করি। আমি ওই রাত্র সারা রাত পাহারা দিয়ে রাখার পরে আমি যে আসামি আমার ঘরের, ওনারে আমি নিয়ে গেছি ফাঁড়িতে, পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার পরে আমি যে পুলিশ অফিসার আমাদের এইটা দেখতেছে, আমি তারে বলছি যে স্যার আপনি ওনারে রিমান্ডে নেন, কড়াকড়িভাবে জিজ্ঞাসা করেন, সবকিছু বের হয়ে যাবে। তারপরে স্যারে ওনারে নিচে জিজ্ঞাসাবাদ করছে, তো সবকিছু বের হয়ে গেছে, সবকিছু উনি স্বীকার গেছে। এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে পরিবার। আমি বাপ হারাইছি, আমার কষ্ট আছে, সুজার বাপ নাই সেই বোঝে, কিন্তু কোনোদিন আশা করি নাই যে আমার বাপে এইভাবে চলে যাইব, এরকম করুণ পরিণত হইব। আমার বাপে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সর্বোচ্চ বিচার চাই। এদেশে সরকার আছে, জনগণ আছে, প্রশাসন আছে, মিডিয়া ভাইরা আছে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি চাই, ফাঁসি। তার সাথে আরো যে জড়িত আছে তাদেরও আমি ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। কোনো নিরপরাধ মানুষ যেন এটার সাথে না জড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ রইল, কোনো নিরপরাধ মানুষকে যেন না ফাঁসানো হয়। আমি আমার চাচার সাথে যে এরকম কাজ ঘটাইছে তাদের সর্বোচ্চ আমরা ফাঁসি চাই। যদি দেশে কোনো বিচার থাকে তা আমরা ফাঁসি চাই। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা বলেন, নিখোঁজ হারুন হাওলাদারের মাটি চাপা দেওয়ার লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।